গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ব্লগ। আর্লি মর্নিং ব্লগ অনেক দিন যাবত বানানো হচ্ছে না। আমার নিজের পার্সোনালি আর্লি মর্নিং ব্লগ অ্যান্ড গুড নাইট ব্লগ বানাতে ভীষণ ভালো লাগে, কারণ খুব রিল্যাক্সিং ব্লগ হয় সেটা। কিন্তু বহুদিন যাবত আর্লি মর্নিং ব্লগ হচ্ছে না, না গুড নাইট ব্লগ হচ্ছে, দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না। বাট আজকে কিন্তু বানাচ্ছি একটা আর্লি মর্নিং ব্লগ। আর্লি মর্নিং মিনস একদম আর্লি। ঘড়িতে এখন টাইম এই 4:45 বা 50 কিছু হবে। তোমরা ভাবছো এত সকালে কেন উঠছে? ব্লগ বানাবার জন্য এত সকালে উঠি না। 6টার সময় উঠলেও আমার ব্লগ রেডি হয়ে যায়, আর অফিস যাওয়ার জন্য কাজকর্ম শেষ করেও নিতে পারি। এই 4:45 বা 5টার সময় ওঠার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যদি ছাদে গিয়ে ব্লগ বানাবার থাকে শুধুমাত্র তখনই আমি এত আর্লি উঠি, কারণ বিল্ডিং এ বাকি আরো যারা থাকে তারা উঠে যাওয়ার আগে আমি ছাদে গিয়ে আমার ব্লগটা কমপ্লিট করে নিই। কারণ সবাই উঠে পড়লে যাতায়াত করবে, ছাদে আসবে, আমি ঠিক ব্লগটা বানাতে পারবো না সেই কারণে। বাট আজকে আমি এত সকালে কেন উঠেছি জানো? কারণ আজকে আমি জিমে যাব। আমি জিমে যাই রোজ, এই ধরো না 11:30 এরকম কিছু টাইম। বাট আজকে ভেবেছি সকালবেলাটায় যাব, তাই জন্য এত সকালে উঠেছি। দেখতেই পেলে বাইরে সূর্যের আলো সবে সবে বেরোচ্ছে, সানরাইজ হয়েছে, সবে একটু একটু আলো বেরিয়েছে, পুরোটা আলো বেরোয়নি এখনো। সো সকালে ঘুম থেকে ওঠাটা ভীষণ চাপের। বাট কেন জানি না লাস্ট কিছুদিন দিয়ে আমার ইচ্ছে হচ্ছে সকালবেলা করে জিম যাব। আমি রোজ তো এই বাড়িতে থাকি না, তাই রোজ সকালবেলা যাওয়া পসিবল না। আমি যেহেতু এখানে বৃহস্পতিবার রাতে থাকি, তাই শুক্রবার সকালে জিম যেতে পারবো, আর রবিবার রাতে থাকি, তাই সোমবার সকালে জিম যেতে পারবো। জিম খোলে সকাল 6টার সময়, আর আমি কাজে বেরোবো সকাল 9টার সময়। সো 6টায় গিয়ে 7:30টার মধ্যে আমি আরামসে বাড়ি চলে আসবো। এসে বাড়ির কাজ করে একটু কিছু হালকা খেয়ে 9টার মধ্যে কাজে বেরিয়ে যাব। তাহলে কি হবে না, বেলাটা আমার ফ্রি হয়ে যাবে। আসলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে কাজে গিয়ে তারপরে জিম করে ফেরত এসে ভীষণ টায়ার্ড হয়ে যাই, এত ঘুম পায়, এনার্জি লেস লাগে যে ভিডিও বানানোর কাজ আমি ঠিক করতে পারি না, বা আদার্স বাড়িতে অনেক কাজ থাকে যেটা আমি ঠিক করে উঠতে পারি না, এত টায়ার্ড থাকি, ঘুম পেয়ে যায়। তাই ভাবলাম যে সপ্তাহে 2 দিন যদি আর্লি মর্নিং আমি জিম চলে যাই, তাহলে বেলাটা একটু ফ্রি হয়ে যাবে। ভিডিও না বানালেও আমি অ্যাটলিস্ট নিজের জন্য একটু সময় পাবো, কারণ বেশ কিছুদিন দিয়ে আমি কিছু রান্না বান্না করার মতন সময়ও পাচ্ছি না, ইচ্ছেও করে না আর এসে করতে। তাই ভাবলাম যে সকালবেলা গিয়ে দেখি সকালবেলা জিম গিয়ে এক্সারসাইজ করতে কেমন লাগে। তো আজকে সেটাই যাব, তাই জন্যই এত সকালবেলা উঠেছি। তো সকালবেলা আর কি খাবো তোমরা জানো, আমি সকালবেলা করে জিরে আর দালচিনি ফুটিয়ে একটু লেবুর রস আর একটুখানি মধু দিয়ে খাই। তো আজকে সেটাই আমি বানাচ্ছি, এইটা খাবো, খেয়ে জিম চলে যাব। তারপর জিম থেকে ফেরত এসে বাড়ির কাজ থাকবে, ঝাড়ু পোছা করব, স্নান করব, আর ব্রেকফাস্টে সেরকম কিছু খাবো না, দুটো ডিম সিদ্ধ করে খেয়ে বেরিয়ে যাব। সো এই হচ্ছে আমার আজকের আর্লি মর্নিং প্ল্যান। আমি বেশ কিছুদিন একটু ধরে গুড গার্ল হয়ে গিয়েছি, ভালো ভালো হ্যাবিটের কাজ করছি। এই যেমনি ধরো সকালবেলা তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে জিম যাচ্ছি, জিম থেকে এসে আবার দুটো ডিম সিদ্ধ খাচ্ছি। যেই মেয়ে কোনোদিন কিছু খেয়ে কাজে বেরোয় না, জিরা ওয়াটার খেয়ে কাজে বেরিয়ে যায়, বা 1 কাপ চা একটা বিস্কিট খেয়ে কাজে বেরিয়ে যায়, সেই দুপুর 2টোর সময় আবার খাবার খায়। তো জানি না গুড গার্ল হয়ে কতদিন থাকতে পারবো। সো চেষ্টা করছি। যাই হোক, এখনো অব্দি ঘুমের সেই ঘোরটা আমার কাটেনি, মনে হচ্ছে গিয়ে আবার শুয়ে পড়ি, কিন্তু শুলে তো চলবে না। আমি যখন যেটা করব মনে করব সেটা আমি করেই ছাড়ি, আর যেটা করব না মানে করব না, আমার মধ্যে না এরকম একটা হ্যাবিট আছে। সো যাই হোক, জিরেটা ফুটছে, একটু জোরটা কমিয়ে দিলাম, ফুটুক, ততক্ষণে আমি আমার জিম ওয়্যার পরে নি। জিম ওয়্যার মানে সেরকম আহামরি কিছু ড্রেস না, একটা 3/4 ট্রাউজার রয়েছে আর একটা টি শার্ট রয়েছে, এই যে দেখো, ব্ল্যাক। আই জাস্ট লাভ ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার পরলে এত স্লিম না, মানে নিজেকে এত স্লিম লাগে, সে ব্ল্যাক আউটফিটটা সত্যি বলছি ভীষণ ভালো লাগে। শুধু স্লিম দেখায় বলে না, ব্ল্যাক এমনি আমি ভীষণ কালো রঙের পাগল, কালো একবার দেখে নিলে আর কোনো রং আমি চিনি না। সো দেখো, ড্রেস তো পরে নিয়েছি,
ততক্ষণে জিরে ওয়াটারটাও হয়ে গেছে, এবার ঘরে যাই, গিয়ে এটাকে রেখে একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি একটু চুল টুল বেঁধে নেব, কারণ এরকম ওপেন হেয়ারে গিয়ে কিন্তু এক্সারসাইজ হবে না। এই যে দেখো লেবুটা চেপে দিচ্ছি, ব্যাস এটাই এখন আমার সকালের মর্নিং ড্রিঙ্ক। রোজই আমি এটা খেয়েই কাজে বেরিয়ে যাই, চায়ের বদলে এখন আমি এটা খাই। ওই যে বললাম না একটু আগে যে আমি গুড গার্ল হয়ে গিয়েছি, তো গুড গার্লদের মতন, গুড গার্ল হতে চাইলে গুড গার্লদের মতন হ্যাবিটও করতে হবে। সো এইটা প্রায় 1 থেকে 1.5 বছর হবে আমি সকালবেলা করে এখন আর দুধ চা খাই না। জাস্ট কি বলবো, জানি না কিভাবে এই হ্যাবিটটা তৈরি হলো। আমি ভীষণ চা পাগল মানুষ, মানে দিনে 10 বার চা দিলেও আমি 10 বার চা খাবো এরকম ছিলাম, বাট নাও দিনে 1 বার চা খাই। ওই জন্যই বলেছি আমি গুড গার্ল হয়ে গিয়েছি। সো চলো, জিরা ওয়াটার রেডি। এবারে এটাকে একটু ফ্যানের নিচে রাখি ঠান্ডা হোক, কারণ হাতের সময় কিন্তু বেশি নেই। আমি 5:30 থেকে 35 নাগাদ বেরোবো। আজকে প্রথম দিন যাচ্ছি, এত সকালে জিম আমি কখনোই যাই না, তাই আমি একটু 10 মিনিট আগে গিয়ে জিমের বাইরে দাঁড়াবো, কারণ আমি লেট করে গেলে আমাকে ফিরতেও লেট হবে, আবার আমি কাজেও বেরোবো। তাই আমি আগেই পৌঁছে যাই। জিম খোলে 6টায়, তো আমি ঘর থেকে ধরো না এই 5:30, 5:35 নাগাদ বেরোবো। হাতে সময় খুবই কম, ওটা একটু ঠান্ডা হোক ততক্ষণ দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছি। ব্যাস একদম আমি রেডি জিম যাওয়ার জন্য। জিরা ওয়াটারটা খাবো আর বেরিয়ে যাব। সো সকালবেলা জিম যাব, আমাকে রিক্সা করে জিম যেতে হবে, কারণ জিমটা বাড়ি থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স বটে, তবে এত সকালবেলা আর হেঁটে যেতে ইচ্ছে করছে না, কারণ হেঁটে গিয়ে আমি টায়ার্ড হয়ে যাব এক্সারসাইজ করতে। সো রিক্সা করেই যাব, দেখা যাক এত সকালবেলা বাইরে রিক্সা পাবো কিনা, আবার সেটাও আমি ঠিক জানি না, কারণ এত সকালবেলা আমি কখনোই বাড়ি থেকে বেরোইনি, আজকে ফার্স্ট। আর এই যে আমরা হচ্ছি চাশমিশ, যেখানেই যাই না কেন চশমাটা পরতেই হবে, কিছু করার নেই। আর একটুখানি পারফিউম লাগিয়ে নিচ্ছি। আমি জিমে পারফিউম লাগিয়ে খুব একটা যাই না, সকালবেলা যখন কাজে বেরোই সেই ড্রেসের মধ্যে পারফিউম লাগানো থাকে, বাট জিম ওয়্যারের মধ্যে আর পারফিউম ইউজ করা হয় না। বাট আজকে একটুখানি লাগিয়ে যাচ্ছি আর কি, প্রয়োজন নেই, কারণ অত ঘামের গন্ধ হয় না। কিছু কিছু মানুষের থাকে প্রচন্ড ঘামের গন্ধ থাকে, বাট আমার ঠিক ততটা নয়। সো যাই হোক, একটু পারফিউম লাগিয়ে নিলাম, অল কমপ্লিট, আমিও প্রায় রেডি। জিরা ওয়াটারটা শেষ করব আর বেরিয়ে পড়বো জিমের উদ্দেশ্যে। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো, টাটা।